নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে সত্যি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিও। দুটো করে আপডেট দেওয়া হচ্ছে, তার মধ্যে থেকে তোমাদের যেরকম সিচুয়েশন দুজনের, তোমাদের সম্পর্কে, সেটুকু নাও, নিয়ে চেষ্টা করো সেটা কি করে রিপেয়ার করবে, বা ভালো হলে আরো কি করে ভালো করবে, নেগেটিভিটি থাকলে সেখান থেকে বেরোবে কি করে। এগুলোকে গাইডেন্স হিসেবে কাজে নাও, শুধু শুনবে না, শুনে এর উপরে কিছু কাজ করো। দেখবে কিছু না কিছু রেজাল্ট তোমরা পেতেই থাকবে। তো চলো, আজকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে। চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সফল করতে করতে দু একটা কমেন্ট বলে দিন। যে লিখেছো, দিদি কালো ক্রিস্টালটা কি? আমি কোনো কালো ক্রিস্টাল তো পরি না গো। আমার মনে হয় কোনো রঙের, এতে হয়তো তুমি ভেবেছো ওটা কালো। আমার মনে হচ্ছে তুমি ওটা যেটা দেখেছো টাইগার আই। টাইগার আই ক্রিস্টালটা আমি পরি, সেটা কালো তো নয়, কিন্তু এটা হয়তো কালচে টাইপের রংটা আসে ক্যামেরাতে, তো তোমরা ওই রংটাই দেখেছো। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে কোনো নজর দোষ থেকে বাঁচায়, প্রোটেকশন দেয়, যে কোনো ইভিল আই ডেভিল এনার্জি থেকে খুব ভালো করে প্রোটেক্ট করে। কেউ লিখেছে ব্লক করে দিয়েছে, কি করব? অপেক্ষা করো, ম্যানিফেস্টেশন করো, ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হও, আর পার্টনারকে প্রচুর পজিটিভিটি পাঠাও, নেগেটিভিটি না। যে ভুলটা আমরা করে থাকি সে ভুলটা হচ্ছে ঝগড়ার সময় বা ঝগড়াঝাটি হলে মানুষ কি হয়, সবসময় খারাপটা মনে আসে। তার জন্য হয়তো খারাপ, মানে সে খারাপ চাওয়ার কথা বলছি না, হয়তো রাগের ব্যাপারগুলি বারবার মনে আসছে, বারবার রিপিট হচ্ছে। আমি এরকম করবো, আমিও দেখে নেবো, এই যে কন্টিনিউ চলে না, এই ভাইব্রেশনটা কিন্তু তোমার ভালো ভাইব্রেশনটাকে ব্লক করে দেয়। এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু ফলটা ভুগি আমরাই। তো সেক্ষেত্রে ঝগড়া হলে অন্তত চেষ্টা করো নেগেটিভিটি না, ভাইব্রেশনটা ভালো দাও। আর যদি মনে হচ্ছে এখন খুব রেগে আছো, ভাইব্রেশন দিতেই পারছো না, তাও বন্ধ করে দাও, তাও নেগেটিভটা দিও না, ঠিক আছে? বিষ একটু হলেও বিষ, অনেকটা হলেও বিষ, তো বিষ যে যেন না যায়, সেটাই হলো কথা। আর কেউ লিখেছো যে আমার ভুল, সে নিজে ভুলটা বুঝতে পেরেছে, যে আমি থার্ড পার্টিকে সুযোগ দিয়েছি। তো এখানে আমি এখন বলবো, দেখো, ভুল বুঝতে পারা একটা খুব বড় মনের একটা ব্যাপার। সবাই ভুল বুঝতে পারে না, ভুল বুঝতে পারলেও স্বীকার করে না। সবসময় চেষ্টা থাকে অন্যদিকে দেয়ার। কিন্তু তুমি যখন স্বীকার করছো, তুমি যখন বুঝতে পেরেছো, তার মানে তোমার একটা বড় মন আছে। চেষ্টা করো পার্টনারকে হিল করা। দেখো, একটা হার্ট হলে সে তো, তুমি যদি ওই জায়গা থাকে, তুমি বুঝতে পারছো সে কেমন ফিল করতো। তো প্রত্যেকটা মানুষকে তার একটু সময় দাও। একটা হিলিং পাওয়ার প্রত্যেকের মধ্যে থাকে। তুমি আর কিছু না পারো, তুমি তার জন্য প্রে করো, তুমি তার জন্য ম্যানিফেস্টেশন করো। তাকে বোঝাও যে তুমি ভুল করছো, সেটা তুমি শুধরোতে চাইছো। দেখো, দুজনের ভালোবাসা থাকলে সেটা ঠিকই হয়ে যাবে। যখন তোমরা লিখেছো দুজন দুজনকে ছাড়তে পারবে না, সম্পর্কে ওটা পড়া থাকবেই, সম্পর্কে বিচ্ছেদও থাকবে, ভাব ভালোবাসাও থাকবে, হাসি ঠাট্টাও থাকবে, ঝগড়াও থাকবে। তবে সম্পর্ক যদি আত্মার সঙ্গে হয়, দেখবে এই সবের ঊর্ধ্বে গিয়ে সম্পর্কটা থেকে যাবে। আর সম্পর্ক যদি জাস্ট এমনি টাইম পাস হয়, তাহলে সেই সম্পর্ক একটা সূত্র লাগে, কিছু না কিছু ভাবে ভেঙে যাবে। তবে সেক্ষেত্রে বলবো, তুমি সম্পর্ককে একটু সময় দাও, তাকেও একটু সময় দাও, একটু হিল হতে দাও, তুমি একটু তোমাকে বোঝাও, দেখো সব সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। চলো এবার দেখে নি সন্ধ্যেবেলা সে কি তোমাদের জন্য ভাবছে। 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো তোমাদের জন্য তোমার পার্টনার কি ভাবছে। তোমাদের জন্য তোমার পার্টনার কি ভাবছে। তোমাদের জন্য তোমার পার্টনার কি ভাবছে। আচ্ছা, ফার্স্টেই দেখো, তোমার পার্টনার এখানে জানে তোমাদের সম্পর্ক নিয়ে যে গসিপ হয়, ঠিক আছে? সেও জানে তোমাদের থার্ড পার্টি সমস্যা আছে, গসিপ হয় হয়তো, বা তোমাদের সমস্যা, সম্পর্কের মধ্যে কিছু হয়তো আছে যেগুলো মানুষ অন্যভাবে মানে করে। কারণ সবাই যে সব ভালো মানেই করবে, ভালো কথাই বলবে, সেটা তো হয় না। সবাই ভালো হলে হয়তো ভালোর দাম থাকতো না, তাই কিছু খারাপ থাকবেই, যাতে খারাপ খারাপ আর ভালোর পার্থক্যটা আমরা করতে পারি। তো দেখো, সম্পর্ক এখানে তোমাদের যেটা গসিপ হচ্ছে বলছে, সেটাকে অত কান দিও না। যারা গসিপ করে তারা তো করবেই, তারা তাদের কাজ করছে, তোমরা তোমাদের কাজ করো। তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করো, তোমাদের বন্ডিংটা স্ট্রং করো। যদি দেখো থার্ড পার্টি আছে, যে থার্ড পার্টি কি করছে থেকে তার কথা না চিন্তা করে, তাকে বলছে তোমাদের সম্পর্ক যেটা করবে সেটা হচ্ছে, সম্পর্কের মধ্যে বাউন্ডারি দাও, নিজেদের ফাউন্ডেশনটা আরো স্ট্রং করো, ঠিক আছে?
তোমার পার্টনার কিন্তু জানে যে তোমাদের সম্পর্কে কিছু না কিছু নেগেটিভিটি দেওয়ার লোকজন আছে। সেটা হতে পারে একজন, হতে পারে অনেকজন, তোমার ক্ষেত্র দিয়েও হতে পারে, তার ক্ষেত্র দিয়ে হতে পারে, কিন্তু আছে। তো যখন তুমি জানো যে তোমার সম্পর্কে সমস্যা আছে, তোমার পার্টনার যখন জানে, সেটাকে একটু ঠিক করে ফেলো, দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক নেগেটিভিটি চলে যাবে, অনেক কিছু ভালো হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখান থেকে সবকিছু সমস্যার সমাধান হবে। সন্ধ্যাবেলা অন্তত তোমার পার্টনার সেটাই ভাবছে। সিক্রেট, ঠিক আছে, এই জন্যই হয়তো গসিপ আছে, তোমাদের সিক্রেট লাভ রিলেশনে আছো। তোমরা জানো তোমরা রিলেশনে আছো, সেটা যে সবাই জানে তা না। অ্যাকচুয়ালি দেখো, রিলেশনে থাকলে যে সবাইকে বলতে হবে, সবাইকে জানাতে হবে, এরকম ব্যাপারটা নয় কিন্তু। সবাইকে জানানো, সবাইকে বলা রিলেশনও 1 মিনিটে নষ্ট হয়ে যায়। রিলেশনটা হয় দুটো মানুষের মধ্যে, তাদের কতটা বন্ডিংটা স্ট্রং, তারা কতটা একে অপরকে চায়, একে অপরকে বোঝে, তারা কতটা একে অপরকে সাপোর্ট করে, সেটা সম্পূর্ণ নির্ভর করে দুটো মানুষের উপর। কারণ সম্পর্ক কিন্তু বাঁচে হচ্ছে যত্ন। একটা জিনিস দেখো, একটা শিশিরের ছোট্ট বিন্দু যত্নতে কিন্তু একটা ঘাসের ওপরেও হীরের মতন জল করে। কিন্তু সামান্য অবহেলার হাওয়া যদি তাতে লাগে, তো শিশির বিন্দুটা কোথায় মিলিয়ে যায় কেউ খুঁজে পায় না, তার অস্তিত্বও থাকে না। যেমন পদ্মপাতা থেকে জল পড়ে গেলে দেখবে কিচ্ছু থাকে না, বোঝাই যাবে না সেখানে কোনো সময় ছিল। তো যে কোনো সম্পর্ক একটা বিনি সুতোয় বাঁধা থাকে, দেখা তো যায় না, সেই ডোরটা কিন্তু খুব মজবুত হয়। যাদের এই ডোরটা মজবুত হয়, তাদের এই গসিপ টসিপ কিছু গায়ে লাগে না। সমস্যা সেখানে হয় যেখানে একটুখানি আলগা সম্পর্ক হয়। তো তোমাদের এখানে সিক্রেট লাভ, কিন্তু লাভ তো বটে, সিক্রেট কি সবাই জানে সেটার উপর ফোকাস করো না, ফোকাস করো তোমাদের সম্পর্কটার উপর যেটা তোমাদের আছে। সম্পর্ক সম্পূর্ণ নির্ভর করে দুটো মানুষের চাওয়ার উপর। দুটো মানুষ যদি চায়, তো যে কোনো পরিস্থিতিতে সম্পর্ক রাখতে পারে। এখানে কেউ কিছু রিভিউ করতে চায়, ঠিক আছে। এখানে কার্ড এসে দেখো, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। তুমি কেউ বলতে চায় তার সত্যিটা, হয়তো কেউ এক্সপ্রেস করতে চায়, বা হয়তো কোনো কারণে তার মনে হয়েছে এটা ভুল হয়েছে, তোমার সেটা একটু বলে দিই। অ্যাকচুয়াল এখানে তার মনের কথাটা বলতে চায়, ভুল বলতে চায় কি ভালো বলতে চায়, খারাপ বলতে চায়, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে কেউ তার মনের কথাটা তোমাকে জানাতে চায়। তোমার সে কি চোখে দেখে, তোমার প্রতি তার কি ফিলিংস কাজ করে, তোমার সে কেমন ভাবে, মানুষ হিসেবে কেমন দেখে, এগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। অ্যাকচুয়ালি শেয়ারিংটা প্রয়োজন থাকে, ঠিক আছে। সম্পর্কে যদি কিছুই না থাকে, তাহলে সম্পর্কটা বাঁচবে কি নিয়ে বলো তো? কিছু তো লাগে। সম্পর্ক মানেই তো ঢাকঢোল পিটিয়ে 10 জনকে বলাও না, বড় বড় গিফট কিনে দেওয়া না, হোটেলে খেতে যাওয়া না, বা অনেক কিছু চাহিদা পূরণও নয়। সম্পর্ক মানে তো মনের সম্পর্কে, যাকে সবটুকু দুঃখ বলা যাবে, যাকে সবসময় পাশে পাওয়া যাবে, এরকম মানুষের এই যে সম্পর্কগুলো হয়, এই সম্পর্কগুলো তো টিকে থাকে। তো তোমার পার্টনার তোমার সঙ্গে নিজের মনের কিছু কথা শেয়ার করতে চাইছে। সম্পর্কটা শেয়ারিং কেয়ারিং এগুলো প্রয়োজন থাকে। ছোট্ট ছোট্ট জিনিসও না সম্পর্ককে খুব সুন্দর ডোরে বাঁধতে পারে। আবার সেই ছোট ছোট জিনিসগুলো নষ্ট হয়ে গেলে, তখন একই ছাদের তলা থেকে অনেক সম্পর্ক ওই নামের বেঁচে থাকে, সম্পর্কটা বেঁচে থাকে না। এখানে দেখো কেউ স্যাটিসফ্যাকশন ফিল করছে না, ঠিক আছে, আনস্যাটিসফাইড কার্ড এসছে। তো তার কাছে যাই থাক না কেন, সে একটা নিজেকে ফুলফিল ভাবতে পারছে না। কেননা এখানে অনেকে আছে দেখো সেপারেশনে, যেহেতু সেপারেশনে আছে, তো খুব প্রিয় মানুষ তোমার, আর তুমি তার সাথেই কথা বলতে পারছো না, তার সাথে কিছু শেয়ার করতে পারছো না, তার কেয়ার করতে পারছো না, তো অবশ্যই তার মনটা খারাপ থাকবে। তোমার পার্টনারেরও তাই আছে। কারণ এখানে বুঝতে পারছো এই মহিলার হাতে টিস্যু পেপার, আমি এখানে
ফটোটাতে একজন মহিলার ছবি আছে, কিন্তু এখানে আমি মেল ফিমেল বলে বলছি না, ফিমেল ফিগার থাকলেও এটা মেলদেরও ক্ষেত্রে প্রযোজ্য, ফিমেলদেরও প্রযোজ্য। এখানে কেউ তো আছো যে যা খুব কষ্ট হচ্ছে, কান্না মানেই তো এটা না সে চেঁচিয়ে হাত পা ছুড়ে কান্না, কান্নাটা অ্যাকচুয়ালি ভিতর থেকে যেটা আসে সেটা। তো এরকম কেউ আছো যে গুমড়ে গুমড়ে কাঁদছে, যেটাকে বলা হয়, কেননা সে তো কোথাও গিয়ে ফুলফিল হচ্ছে না। স্ট্রেস, ডিপ্রেশন, এখানে কেউ আছো, ঠিক আছে, ওভার থিঙ্কিং করছো, প্রচুর ভাবছো। আমি সবসময় তো একটা কথা বলি, যারা তোমরা রোজের প্রোগ্রাম দেখো তারা খুব ভালো করে জানো, যারা ওভার থিঙ্কিং করে তারা খারাপ হয় না, ভালো হয়। কিন্তু যদি সে খারাপ মানে মানে ভাবনা চিন্তার নেগেটিভিটির দিকে যেন না যায়। এখানে স্ট্রেস হচ্ছে, তোমার মাথা যন্ত্রণা করছে, কারোর ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, তার মানে কি সে আর নিতে পারছে না, তাহলে সেখানে তার থেমে যাওয়া দরকার। যেমন আমরা ততটুকুই খেতে পারি যতটুকু আমাদের খিদে মেটায়, তার বেশি কি অনেক খাবার থাকলেও খেতে পারি, পারি না। তো ঠিক ব্রেনেও তো একটা নিতে পারার লিমিট আছে, তারপর সে নিতে পারবে না, তার উপর চাপ হয়ে যায়। তো সেই জন্য ওভার থিঙ্কিং করতে করতে যদি দেখো যে নেগেটিভিটির দিকে যাচ্ছে, তো নিজেকে থামিয়ে দাও, একটু রিল্যাক্স করো, একটু অন্যদিকে মনটাকে ডাইভার্ট করো, একটু নিজেকে ব্যালেন্স করে নাও, নিয়ে এটা চিন্তা করো। কারণ তুমি যতক্ষণ ওভার থিঙ্কিং করছো, তুমি কিন্তু ভালো কিছু ভাবতে পারছো না, তখন তোমার মনে একটা অন্য কিছু ভাবনা আছে, এই করে ফেলবো, সেই করে ফেলবো, আমি সম্পর্ক রাখবো না, ঝগড়া করে দেবো, হ্যাঁ না। অ্যাকচুয়ালি তুমি সেটা চাইছো না, কিন্তু এগুলো বাহ্যিক একটা প্রকাশ, চাইছো তুমি মিটমাট, সেটা হচ্ছে না বলে তার বহি প্রকাশটা একদম উল্টো দিকে হচ্ছে। তো কেন করছো? গাছ তুমি এদিকে বসিয়েছো, রাগের চোটে জল তুমি এইদিকে দিচ্ছ, সেটা না করে একটা কাজ করো, তখন জল দেওয়াটাকেই বন্ধ করো, যে এখন থাক পরে দেবো, 10 মিনিট পরে এসে দাও, দেখবে সেই জলটা তোমার গাছেই পড়ছে। ঠিক সেরকম ভাবে যখন দেখবে নেগেটিভ হয়ে যাচ্ছ, নেগেটিভ ভাবনা চিন্তা, শুধু নেগেটিভিটি আসছে, বন্ধ করে দাও, ভাবনা চিন্তাই বন্ধ করে দাও, দরকার নেই। একটু মনটাকে ঘুরিয়ে দাও, একটু পরে এসে সেটাকে নিয়ে ভাবো। নেগলেক্টেড কেউ ফিল করছো, সন্ধ্যেবেলা এসব কি ভাবছে বসে বসে তোমার পার্টনার, না তুমি, এটা বুঝতে পারছি না। কে ভাবছো এরকম, মানে এত এত তোমাদের স্ট্রেস, নেগলেক্টেড ফিল করছো, ওভার থিঙ্কিং করতে করতে ঘাড় মাথায় যন্ত্রণা হয়ে যাচ্ছে, তারপর কাঁদছো, তার জন্য টিস্যু পেপার লাগছে, তারপরে আর গেল কোথায় কার্ড, না এই তিনটে তবু ঠিক আছে, এত কিছু হয়ে যাচ্ছে কেন? এসব কি এনার্জি? এই একটা এনার্জিও ভালো নয়। দেখো একটা জিনিস বোঝো, নেগলেক্টেড যদি ফিল করো, একটু অবজার্ভ করো, যে তোমার ভালোবাসবে সে তোমার কেন নেগলেক্ট করবে বলো তো? তুমি কি করছো? করছো না তো, তাহলে সেই বা কেন করবে? নেগলেক্ট সেই করে যে পাত্তা সেই দেয় না, অগ্রাহ্য সেই করে যার জীবনে তোমার কোনো মূল্য নেই। তো যদি কেউ তোমাকে অগ্রাহ্য করে, পাত্তা না দেয়, তার মানে তার জীবনে তোমার কোনো মূল্য নেই। আর যে তোমায় ভালোবাসবে সে কেন তোমায় নেগলেক্ট করবে? এখানে হয়তো তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করো। আর যদি কেউ সত্যি মনে করো যে তোমাকে নেগলেক্ট করছে, আহ তার বিরক্তি লাগছে, তাহলে তুমি নিজেকে বোঝাও যে সেই মানুষটা ভালো থাকুক তার জন্য। তবে আমার না এই তিনটি কার্ড দেখে এটা মনে হচ্ছে না যে তোমার পার্টনার অন্য কোথাও যুক্ত হয়েছে বলে তোমাকে নেগলেক্ট করছে। এখানে না অ্যাকচুয়ালি তোমাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ এই যে ফার্স্ট কার্ড এসেছে না গসিপ, কেউ, সরি কোথায় গেল গসিপটা, এই যে কেউ হয়তো কারোর নামে কিছু বলেছে, বা তোমাদের এর কথা ওকে বলা, যেমন হয় আর কি, যেগুলো ভীষণ খারাপ ব্যাপার স্যাপার, আমি এগুলো একদম পছন্দ করি না। আমি যেটা করি ভীষণ মন থেকে করি। সম্পর্ক নাও থাকলে
তার নামে বলা বা তার ছোট ছোট কথাগুলো আরো কারুকে বলা, এসব খুব নিচু মনের পরিচয়। ঠিক আছে, একটা মানুষের সঙ্গে নাই পোষাতে পারে স্বাভাবিকভাবে, কেননা দেখো আমরা যাকে ভালোবাসি না তার অপমান করতে পারি না, আনফিনিশ বিজনেস। ঠিক আছে, তো তোমাদের মধ্যেও কিন্তু সম্পর্কটা আনফিনিশড রয়ে গেছে। তোমরা যেভাবে এগুচ্ছিলে, যেভাবে ভেবেছিলে, সেটা কমপ্লিট হচ্ছে না। হবে কি করে? এইরকম এনার্জি থাকলে সম্পর্ক কি কমপ্লিট হবে বলো? এটা কি এনার্জি? এই এনার্জিতে আমি একদম খুশি নয়, এই এনার্জিতে আমি একদমই খুশি নয়। আমি তোমাদের এটাই বলবো, আগে নিজেকে হিল করো, চেঞ্জ করো, নাহলে কিছুই চেঞ্জ আসবে না। ঠিক আছে, তুমি পড়ে গেছো, অনেক কিছু পড়েছো, সবকিছুই জানো, আজকে পরীক্ষা তুমি সেটাও জানো, একটা বদলে চারটে পেনও নিয়ে গেছো, তুমি প্রশ্নও দেখছো, সবই ঠিক আছে পারবো, তুমি লিখছো না, বসে আছো, তাহলে কার দোষ বলো? তোমার যদি লিখতে গিয়ে এখন মনে হয় যদি ভুল হয়, যদি বানান ভুল হয়, তুমি লিখছোই না, সময় চলে যাচ্ছে। তো ঠিক এরকম সিচুয়েশন হয়ে আছে। আবারও বলবো, এই এনার্জি থেকে বেরিয়ে এসো, নাহলে সম্পর্ক নিয়ে কি ভাববে, কে ভাববে বলো? এনার্জিকে খুব হাই লেভেলে রাখো। হ্যাঁ, তোমাদের সিচুয়েশন কেমন হয়ে আছে দেখো, সন্ধ্যেবেলা আমি বলে দিই। ফার্স্টে তোমাদের একটা সিক্রেট অ্যাফেয়ার, ঠিক আছে, যেটা তোমরাই একমাত্র জানো, কেউ জানে না। ধরে নিলাম কেউ কেউ জানে, অনেকে জানে না। ঠিক আছে, সম্পর্কটা সিক্রেট না, সবাই জানে, তাতে কিছু এসে যায় না। সম্পর্ক তোমাদের। সমস্যা কোথা থেকে শুরু হচ্ছে? চলে এসছে গসিপ। তো গসিপ হচ্ছে তোমার কথা তার নামে, তার কাছে তার নামে একটা কিছু না কিছু চলছে, গন্ডগোল। তোমরা কি করে ফেলছো? সেখানে হয়তো না তার কথা বিশ্বাস করছো, নয়তো তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো, করে কি করছো? কান্নাকাটি করছো। তারপরে কি করছো? স্ট্রেস নিচ্ছ, প্রচুর ওভার থিঙ্কিং করছো, কান্নাকাটির ফলস্বরূপ তোমাদের ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আর নিতে পারছো না জিনিসটা, অস্বস্তি ফিল হচ্ছে। তারপর তোমার কি মনে হচ্ছে, আমায় তো নেগলেক্ট করছে। তারপরে তোমরা কি কন্টিনিউ কি করছো? রাত দিন এই চিন্তাই করছো যে থার্ড পার্টির সঙ্গে কি করছে, আর আমার সঙ্গে কেন এরকম করলো। সেসব করতে করতে তোমাদের কি হচ্ছে, যে তোমরা সমস্যাটা ভেবেছিলে, তোমার সরি সম্পর্কটা যেটা ভেবেছিলে ঠিকঠাক সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে, সেটা অর্ধেকটা হয়ে রইলো, অর্ধেকটা হলো না, তোমরা নিজেদের সমস্যার মধ্যে জড়িয়ে পড়লে। তারপর তোমরা এটাও চাইছো যে একে অপরকে সত্যিটা জানাবে, এবং এটাই একদম ঠিক উপায়, সত্যিটা জানা। এতগুলো কার্ডের মধ্যে যদি একটা দুটো কার্ড মাত্র ভালো, হ্যাঁ, সাতটার মধ্যে একটা হচ্ছে সিক্রেট লাভ, হতেই পারে, কোনো অসুবিধা নেই, সম্পর্ক তোমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে রিভেল, তোমরা কিছু বলতে চাইছো। তো ঠিক আছে, এতগুলো কার্ড নেগেটিভ তো কি আছে, দুটো তো পজিটিভ আছে। এইদিকে, এইদিকে ফোকাস করো, এদিকে না। একটা গুহাতে আটকে পড়েছো, ঠিক আছে, গুহার মধ্যে পুরো অন্ধকার, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না। সেখানে তুমি একটা ছোট্ট আলোর বিন্দু দেখলে, তো তুমি তো সেটাকেই ভাববে এটাই পথ, এখানেই যাব। তো পাঁচ সাতটা কার্ডের মধ্যে হোক না পাঁচটা নেগেটিভ, দুটো তো পজিটিভ আছে, পজিটিভিটির দিকে দাও। নিজেদের সম্পর্কটাকে স্ট্রং করো, বন্ডিংটাকে স্ট্রং করো, নিজেদের মধ্যে কমিউনিকেশনটাকে ঠিক করে ফেলো, যা মনে কথা বলতে চাইছো সেগুলো বলো। দেখো বাদ বাকি এগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেন সম্পর্কে ওঠা পড়া থাকে, তবেই তো সম্পর্ক। শুধু ভালো নিয়ে তো সম্পর্ক হয় না, খারাপ ভালো সব মিলিয়ে সম্পর্ক। কাজে খারাপটাকে বাদ দাও, ভালোটাতে ফোকাস করো। 1% ভালো হলে 1%ই ফোকাস করো, 1 থেকে 10 হবে, 10 থেকে 100 হবে। তো চলো আজকে এই পর্যন্তই। আজকে তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, সেটা তো বলতে পারলাম না, হয়তো তোমাদের এনার্জি ডিস্টার্ব আছে। তো হতেই পারে, আমরা তো মানুষ, অনেক কিছু ফেস করতে করতে চলি, একটু আধ এদিক ওদিক হতেই পারে, এটা নিয়ে এত মন খারাপেরও কিছু নেই। ঠিক হয়ে যাবে, সম্পর্ক যদি ভিত ঠিক থাকে না, ঠিক হয়ে যাবে। সেটাকে চেষ্টা করো ভিতটাকে ঠিক করার, দেখো আশেপাশে এই সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, ভালো ভাবো, একে অপরকে সাপোর্ট করো, দেখো অনেক কিছু সমস্যার সমাধান হবে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।